রাত্রে ঘুমাতে গিয়ে আমরা অনেকে স্বপ্ন দেখি। আমি অনেকবার দেখেছি। তার মধ্যে একবার আমি দেখলাম আমি মেঘের মধ্যে ভেসে বেড়াচ্ছি। আজ আমার এই স্বপ্নটা এইভাবে পূরণ হয়ে যাবে তা কোনোদিনই ভাবিনি। এখানে পৌঁছাবার পর থেকেই শুধু মনে হচ্ছে আমি কেন আগে এখানে আসিনি। সত্যি এটাই তো স্বর্গ। যেতে যেতে আপনাদের প্রয়োজনীয় কিছু তথ্য দিয়ে রাখি। এই সান্দাকফু আসতে গেলে আপনাদের প্রথমে এনজিপি অথবা শিলিগুড়ি স্টেশনে পৌঁছাতে হবে এবং ইন্ডিয়া নেপাল সীমান্ত গ্রাম মানেভঞ্জন থেকে আপনাদের ল্যান্ড রোভার অথবা বোলেরো গাড়ি ভাড়া করে এখানে পৌঁছাতে হবে। এনজিপি থেকে মানেভঞ্জনের ডিস্টেন্স 85.4 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে 3 ঘন্টা 23 মিনিট মতো। এখন আমরা পৌঁছে গেলাম ছিত্রে মনস্ট্রি, যেটি নেপালে অবস্থিত, যেটি মানেভঞ্জন থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই সান্দাকফু যাত্রাপথে সবসময় আপনারা চেষ্টা করবেন যে নিকটবর্তী টুংলু অথবা টুমলিং অথবা ছিত্রে এই জাতীয় কোনো গ্রামে আপনারা একদিন বসবাস করবেন, কারণ এখানে সরাসরি আপনারা এলে উচ্চতাজনিত সমস্যা আপনাদের হতে পারে। সেই জন্যে এই সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। সান্দাকফুতে আমি তাড়াতাড়ি এসেছি, এসে রুম ভিজিটটা আমি আপনাদের করিয়ে দিচ্ছি। পরবর্তীকালে আমরা এখানে অনেকে থাকবো, অগোছালো হয়ে যাবে, তার আগে রুম ভিজিটটা করিয়ে দিই। এটা হচ্ছে আপনাদের একটা 6 বেডেড রুম। এটা সিঙ্গেল বেড আছে, ওপাশে 2টো ডবল বেড আছে, এখানে 2টো ডবল বেড আছে, আর এখানে একটা সিঙ্গেল বেড আছে। এটা হচ্ছে 6 বেডেড রুম সানরাইজ হোটেলের। ঠিক আছে, এখানে টয়লেট আছে ইউরোপিয়ান স্টাইল, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার নেই, ঠিক আছে, গিজারের জন্য গরম জল এদের বললে এরা ব্যবস্থা করে দেবে। যাই হোক, এই হচ্ছে ভিউ। ডাইনিং স্পেসে চলে এসেছি এস্কিমোদের মতো সেজে, কারণ প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, তো আল যাওয়ার চেষ্টা করব, দেখাবো
আরো কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা, এ তো হাত বাড়িয়ে ধরা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে, আরো কাছে যাওয়ার চেষ্টা করবো। যাই হোক, যা হোক কিছু একটু খেয়ে নিই। দেখুন, তার ডাইনিং স্পেস থেকেও কাঞ্চনজঙ্ঘার রূপ অসাধারণ, সত্যি অসাধারণ, ভোলার নয়। এই হচ্ছে ডাইনিং স্পেস। এখানে আপনাদের ওয়াইফাই এর ব্যবস্থা আছে, ওয়াইফাই পাসওয়ার্ড এনাদের কাছে আছে, যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা ওনাদের কাছ থেকে নিয়ে নেবেন। এখানে সেলফ সার্ভিস, আপনার ভোজন, ভাত আছে, ডাল আছে, তরকারি, আর স্কোয়াশের তরকারি, পাঁপড়, সালাড, আর তার সঙ্গে আছে ডিম। ডাইনিং স্পেস থেকে বেরিয়ে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখা যায়। দেখুন আপনারা, অসাধারণ, সত্যি অসাধারণ। আর কাঞ্চনজঙ্ঘাকে এত কাছ থেকে আমি কোনোদিন দেখিনি। জানি না আপনারা কে কে দেখেছেন, কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন। পৌঁছে গেলাম আরেকটি উচ্চতম স্থান, আলে, যেখান থেকে সানসেট খুব সুন্দর দেখা যায়। কাঞ্চনজঙ্ঘার গায়ে সানসেট, প্রচুর গাড়ি এসেছে, প্রচুর লোক এসেছে, কিন্তু কনকনে ঠান্ডা, তার মধ্যে একটু ব্রিদিং ডেভেলপ হচ্ছে। আমি চেষ্টা করছি যে আপনাদের কিছুটা হলেও সেই দৃশ্যের সাক্ষী করতে। আমি আপনাদের বলবো যে গাড়িতে আপনারা সন্দাকপু থেকে আসছেন, সেই গাড়ির পাইলটের সঙ্গে কথা বলে একটু দরদাম করে বিকেলের দিকে চলে যান আলেতে। পুরো গাড়ি ভাড়াটা পড়বে 1000 থেকে 1500 টাকার মধ্যে। কেন আপনারা এই আলেতে আসবেন তার নাইবা বললাম, দেখুন আপনারা। এবার আপনারা বলুন তো, আপনাদের এই জায়গাতে নিয়ে এসে আমি কি কোনো ভুল করলাম? পৃথিবীর এই আশ্চর্য রূপ বোধহয় এখান থেকেই দেখা যায়। তবে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী নতুন কোনো একটা পর্বে, নতুন একটা জায়গাকে সঙ্গে নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড।